বকরিদের যে রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধক রজনী, এই রজনীতে বাদ মাগরিব থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাদের কাছে বলতে থাকেন, এ কে কোন গুনাহগার আছো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। ও কে আছো ভাবি, তোমার কি দরকার, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব। এ কে আছো বিপদের মধ্যে, কার বিবাহ হয় না, কার মেয়ের বিবাহ হয় না, শুধু ভেঙ্গে যায়, কার ছেলে হয় না, তোমরা আমার কাছে চাও। কার মেয়ে নাই, কার সন্তান নাই, কার কোন সমস্যা, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের মনের আশাকে পূরণ করে দেব। এ মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ মানুষদেরকে ক্ষমা করেন। ওই যে গনাম নামক একটা গোত্র আছে, ওই গোত্রের লোকেরা বেশি বেশি ছাগল পালতো, ওদের যতগুলো ছাগল আছে, ছাগলের যত পশম আছে, এই পরিমাণ বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের এই রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হামদ বেহদ মোর খোদায়ে পাক রা, হামদ বেহদ মোর খোদায়ে পাক রা, আকে ইমাদত মুশতে খাক রা, আকে দরআ দমদমি দুরুহ রা, দাদ আজ তুফান জাতুন হেরা, সুবজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে উশুদ আমারো এ জমিন, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि कुरान मদের শ্রেষ্ঠ কালাম ইসলাম মদের দিন কোরআন ছাড়া মুক্তি নাই কিয়ামতের দিন বালাগাল উলা বি কামালিহি कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার বিশেষ বান্দা হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন। এরপরে আল্লাহ তাআলা বিশেষ একটি জায়গা, হাদিসের ভাষায় যাকে জান্নাতের বাগান বলা হয়, এমন জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আরবী ওয়াল আযম, আমরা সকলেই তার প্রতি দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন। মানুষ যখন কোনো কিছু বানায়, বানানেওয়ালা কোম্পানির লোক তারা উদ্দেশ্য নিয়েই বানায় যে এই মেশিনটা এই কাজটা করবে। মাইকওয়ালা মাইক বানিয়েছে, এর মাধ্যমে আওয়াজ পৌঁছায় দিবে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে, বিনিময়ে সে জান্নাত কামাই করবে। সুবহানাল্লাহ। যারা ইবাদত করবে তাদের জন্য রয়েছে জান্নাত। কালেমা পড়তে হবে, নেক আমল করতে হবে, এই দুইটা আমল করলেই জান্নাত। আমরা দুনিয়াতে এসে বিভিন্ন ব্যস্ততায় নেক আমলের সুযোগই পাই না। সারা সপ্তাহে টাইম নাই, শুক্রবারে জুমার দিনে মুসল্লির অভাব নাই। আমরা সাপ্তাহিক মুসল্লি। মাঝে মধ্যে খুব খারাপই লাগে যে মেয়েদের মাসে 3 থেকে 10 দিন সমস্যা, এটা মেয়েদের সমস্যা। আর পুরুষের সমস্যা সপ্তাহে সারা সপ্তাহ হুজুর কাপড় ঠিক নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সৃষ্টির উদ্দেশ্য ভুলে গিয়ে দুনিয়া কামাই, কে কার উপরে উঠবে, কিভাবে বিশ্ব জয় করবে, সে চিন্তায় আমরা মগ্ন। আসলে বিজয়ের মূল মন্ত্র হলো যে মানুষের সাথে সদ আচরণ করা, ভালো ব্যবহার করা, সঠিকভাবে চলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করা। এর মাধ্যমেই আমরা সফল কাম মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হইতে পারব। রাগ, খুব রাগ উঠছে, এই সময় রাগকে কি করা? কন্ট্রোল করা। কৌশলে কাউকে কারোর কারণে যদি রাগ উঠে থাকে তাহলে এটাকে আস্তে আস্তে কন্ট্রোল করে দমন করা।
মনে করেন আপনি হাসপাতালে গেছেন, হাসপাতালে যাওয়ার পর দেখতেছেন ওয়েটিং রুম, যেটা অভ্যর্থনা জানায়, রুমের সামনে কাঁচ আছে, গ্লাস আছে, গ্লাসের ওই পাশে দেখতেছেন যে দারোয়ান বা যে ব্যক্তি বাহির থেকে লোক নিয়ে ডাক্তার সাহেবের কাছে যায়, ওই ব্যক্তিটা এক হাতে বিড়ি খাচ্ছে, বিড়ি টানতেছে আর পত্রিকা পড়তেছে। বাহিরে অসুস্থ মানুষ দাঁড়িয়েছে, একজন অন্ধ ব্যক্তি বা দৃষ্টিশক্তিহীন বৃদ্ধ মানুষ ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। তার চিলিপটা দেখে কোন ডাক্তারকে দেখাতে হবে তার কোনো হুঁশ নাই, সে তার কাজে ব্যস্ত, বাইরে কে আছে খেয়াল করতেছে না। আপনি সেখানে গেলেন, যাওয়ার পরে রাগ উঠবে না? অবশ্যই রাগ উঠবে যে এরা টাকা খরচ করে ডাক্তারকে দেখাবে, এদের সঠিক চিকিৎসা সঠিক সময় হবে, অথচ তারা লেট করতেছে। তো আপনি প্রথমেই যদি রাগ করে দরজা খুলে গিয়ে তাকে ধমক দেন বা তাকে বুঝান, তাহলে হয়তো সে রাগের কারণে ওই ব্যক্তিটাকে কি করবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিন্তু এটা কিন্তু চিরস্থায়ী সমাধান হইতে পারে না। হয়তো আপনার প্রভাব আছে বা আপনি তাকে রাগ দেখাইছেন, এই জন্য সে আপনাকে বা ওই মহিলাকে বা ওই বৃদ্ধ মানুষকে নিয়ে যাবে। কিন্তু এক পর্যায়ে সে আপনি যখন থাকবেন না, তখন কিন্তু ঠিকই কি করবে, সে তার আগের মতো আগের অভ্যাসের অনুযায়ী কাজ করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সময় আপনাকে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে তাকে একেবারে ভালো করা যায়। আপনার উপদেশ সে গ্রহণ করবে, আপনার উপদেশ গ্রহণ করে সে ভালো হয়ে যাবে। প্রথমে তাকে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কেমন আছেন? বলে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তাকে জিজ্ঞাসা করলেন আপনার কাজের অবস্থা কি? এত সুন্দর মানুষ, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর করে বানিয়েছেন। ও ভাই, আল্লাহ তাআলা আপনাকে এখানে আনছেন, কত মানুষ না খেয়ে মারা যাইতেছে, কেউ কাজ পাইতেছে না, আল্লাহ তাআলা আপনাকে কাজের একটা ব্যবস্থা করে দিয়েছে। ওই যে দেখেন না বাহিরের মানুষগুলো কত কষ্ট করে তারা দাঁড়িয়ে আছে, তাদের জরুরি চিকিৎসার দরকার। চিলিপটা দেখেন না কোন ডাক্তারকে দেখালে ভালো হয়। সালাম বিনিময় করার পর লোকটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এরপরে আপনার যে সমস্যা, আপনার সমস্যার জন্য আপনার ডাক্তারকে দেখাবে। এক পর্যায়ে যখন ডাক্তার দেখানো হয়ে গেল, তাকে সালাম কালাম দিয়ে বিনিময় করে ভালোভাবে বোঝানো, ভাই আপনাকে একটা কথা বলতে চাই। বলে কি ভাই, কি কথা বলতে চান? বলে ভাই আপনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবার পরিজনদের একটা রিজিকের ব্যবস্থা করছে, সুন্দর একটা চাকরি পাইছেন। আপনাকে কিছু উপদেশ দিতে চাই। বলবে ভাই কি উপদেশ দিবেন একটু জানতে চাই। ওই আল্লাহর বান্দা বলে ভাই আল্লাহ তাআলা আপনাকে এই যে নিয়ামত দান করছেন, এর জন্য আপনাকে অবহেলা করা যাবে না, সুন্দরভাবে আপনাকে কাজ করতে হবে। আপনি তাকে যেই উপদেশ দিবেন সুন্দরভাবে উপদেশ দিলে অবশ্যই সে উপদেশ গ্রহণ করবে। প্রথম পর্যায়ে যদি আপনি রাগ দেখে তাকে কাজের আদেশ দেন, তাহলে সে রাগ করবে। এ মুসলমান, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি মানুষদের সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমাকে সালাম দিলেন, সালাম বিনিময় করলেন।
আমি হাতখানা আগে দিলাম, নবীজি আমার হাতে হাত রাখলেন, মুসাফা করলেন। নবীজি ডান হাত, আব্দুল্লাহর ডান হাত। এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি বাম হাত দ্বারা আমার হাতের উপরে রাখলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলতে চাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি উপদেশ দিতে চান? কোনো সমস্যা নাই। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাকে আজকে আত্তাহিয়াতু শিক্ষা দেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কত সুন্দর আচরণ করলেন। এর কয়েক বছর পর নবীজি ইন্তেকাল করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন কতবার বলেছেন, নবীজি আমার সাথে দেখা করে মুসাফা করে আমার হাতটা তার দুই হাতের মধ্যে দিয়ে মুসাফা করেছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী, তার নাম হলো মুআজ ইবনে জাবাল। একদিন নবীজি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এ মুআজ ইবনে জাবাল, আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি। কাজেই তুমি প্রত্যেক ফরজ নামাজের পর একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অসংখ্য মুসলমান, আল্লাহ তাআলার নবী, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি। এখন বলেন, তিনি আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি এই কথা বলে হয়তোবা তিনি বলতেন যে, এ মুআজ শোনো, আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে চাই, বা তোমার দাওয়াত আমার বাড়িতে, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব, বা এরকম কোনো কিছু বলতে পারতেন। কিন্তু আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি এই কথা বলে তারপরে তিনি বলতেছেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া করতে ভুলিও না। এখন আগের কথার সাথে পরের কথা কোনো মিল আছে? মিল নাই। কিন্তু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের কথাটা কেন বললেন? বলার কারণ হলো যে আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি এই কথা বলার মাধ্যমে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উপদেশ দিবেন। এই উপদেশ যাতে সে গ্রহণ করতে পারে, সে প্রস্তুতি নিতে পারে যে হায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, যে নবীজির এই উপদেশ আমি অবশ্যই কি করব? গ্রহণ করব। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে উপদেশ দেওয়ার আগে তিনি একটা কৌশল অবলম্বন করলেন, তার দিমাগকে, তার দিলকে নবীজির দিকে ধাবিত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি উপদেশ দিলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, তুমি কি করবে? ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার খলিফা যিনি ছিলেন তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক বড় দেহের অধিকারী একজন শক্তিশালী যুবক। তিনি খানায়ে কাবা তওয়াফ করতেছেন। তওয়াফ করতে করতে হজরে আসওয়াদে গিয়ে তিনি চুমা দেন। এই চুমা দিতে গিয়ে অনেক সময় তিনি মানুষকে ধাক্কি করে চুমা দেন, মানুষকে কষ্ট দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিবেন। এর আগে বলতেছেন, ওমর, আল্লাহ তাআলা তোমাকে অনেক শক্তিশালী বানিয়েছেন, তোমার তো অনেক শক্তি আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক শক্তি আছে, শক্তি আছে। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করলেন। প্রশংসা করার পর বলতেছে, এ ওমর, শোনো, তুমি যে এই যে খানায় কাবা তওয়াফ করো, তওয়াফের সময় তুমি অনেক সময় মানুষকে কষ্ট দাও। তোমার এই যে তুমি হজরে আসওয়াদ চুমা দাও, চুমা দেওয়ার সময় অনেক মানুষ তোমার কাছ থেকে কষ্ট পায়। এই জন্য তুমি আর মানুষকে কষ্ট দিবা না, মানুষকে তুমি আর কষ্ট দিবা না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপদেশ দিলেন ঠিকই, কিন্তু কি করলেন, আগে তার প্রশংসা করে নিলেন, যাতে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি প্রথমেই বলা হতো, ওমর খবরদার, তুমি কি করবে না, তওয়াফ করবে ঠিকই, কিন্তু মানুষকে কষ্ট দিবে না, তাহলে ওমর তো এমনি রাগান্বিত মানুষ, রাগ করতে পারতেন। এই জন্য কাউকে উপদেশ দিলে আগে তাকে বুঝাইতে হবে, আগে তার কাছে নরম দিল নিয়ে যাইতে হবে। হয়তো পরিবারের লোক নামাজ পড়ে না, পর্দা করে না, ঠিকমতো কাজগুলো করে না, তাহলে রাগারাগি করলে তো সংসারই ভেঙে যাবে। এজন্য একজন নরম তো আরেকজন গরম, একজন গরম তো আরেকজন নরম। যদি উভয়জন গরম হয়, তাহলে সেই গরমে সংসার কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য স্বামী যখন রাগান্বিত হবে, স্ত্রীকে কি করতে হবে, দরদ দিল নরম করে তাকে বোঝাতে হবে, তার সামনে মাথা নত করে থাকতে হবে। হঠাৎ করে স্ত্রী যদি রাগান্বিত হয়ে যায়, তাহলে স্বামীকে রাগ কন্ট্রোল করে তাকে বোঝাতে হবে। উভয় যদি মারামারি কাটাকাটি, আজকের যে রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধক রজনী, এই রজনীতে বাদ মাগরিব থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাদের কাছে বলতে থাকেন, এ কে কোন গুনাহগার আছো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। ও কে আসো ভাবি, তোমার কি দরকার, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব। এ কে আসো বিপদের মধ্যে, কার বিবাহ হয় না, কার মেয়ের বিবাহ হয় না, শুধু ভেঙ্গে যায়, কার ছেলে হয় না, তোমরা আমার কাছে চাও। কার মেয়ে নাই, কার সন্তান নাই, কার কোন সমস্যা, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের মনের আশাকে পূরণ করে দেব। এ মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ মানুষদেরকে ক্ষমা করেন। ওই যে গনাম নামক একটা গোত্র আছে, ওই গোত্রের লোকেরা বেশি বেশি ছাগল পালতো। ওদের যতগুলো ছাগল আছে, ছাগলের যত পশম আছে, এই পরিমাণ বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের এই রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ও আয়েশা, আমাকে ভুল বোঝার কোনো কারণ নাই। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক এবং যারা বিদ্বেষকারী, হিংসা করে, মানুষের সাথে হিংসা করে, হায়রে এই দেখতেছি দিনে দিনে রাতারাতি বড়লোক হয়ে গেল, এ অমুক হয়ে গেল, তমক হয়ে গেল, এর সাথে হিংসা করে। এই রকম হিংসুক যারা আছে, হিংসুক এবং মুশরিক ব্যতি রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দা বান্দিদেরকে মাফ করে দেয়। এটা হলো নিসফে শাবান, শবে বরাত। এই রাতের আমল কি করবো হুজুর? 12 রাকাত নামাজ, 14 রাকাত, 100 রাকাত। আমরা আগে ছোটবেলায় এক মসজিদ থেকে আর এক মসজিদে যাইতাম, যে কি খবর, এই মসজিদের কি অবস্থা, কতজন মুসল্লি আছে, কে বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর সাথে আলোচনা করতাম, আমি তো 100 রাকাত নামাজ পড়ছি, তুই কয় রাকাত পড়ছু, ঠিক কিনা, পাল্লা দিতাম। কিন্তু আসলে এই রাতে পাল্লা পাল্লির কোনো কিছু নাই, কোনো বিধান নাই যে এই আমল এত রাত করতেই হবে। বরং এই রাতের বিধান হলো আল্লাহ তাআলার কাছে যে যত চাইতে পারে, যে যত মাপ চাইতে পারে, যে যত নামাজ পড়তে পারে, কোনো সূরাও নির্দিষ্ট নাই, কোনো রাকাতও কি নাই, নির্দিষ্ট নাই, নির্দিষ্ট রাকাতও নাই,
নির্দিষ্ট সূরাও নাই, নির্দিষ্ট কোনো কি নাই, আমলও নাই। আমরা 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারি, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। আফজালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হইল কোরআনুল কারীম তেলাওয়াত করা। আফজালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত তো এটা আল্লাহ তাআলার সাথে কথা বলা, এটা তো আল্লাহ তাআলার কালাম। অথচ এই কালামুল্লাহ শরীফ আমরা তেলাওয়াত করতে পারি না, আমরা ভালো করে পড়তে পারি না, বুঝতেও পারি না। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত শেখা, সহি শুদ্ধভাবে শেখা। কোরআন শরীফ যদি আমরা সহি শুদ্ধ করে না শিখতে পারি, তাহলে তো আমাদের নামাজই হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে প্রথম নাম্বার কি? কোরআন শরীফ অশুদ্ধ পড়া। আমার নামাজের মধ্যে যদি কোরআন শরীফটা অশুদ্ধ হয়, তাহলে আমার নামাজটাই হবে না। কারণ যে কয়েকটা ফরজ আছে, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, এই কেরাত পড়া ফরজ, আপনার কেরাতই ঠিক নেই। রুকু করা, সিয়ারে যা নামাজ পড়তেছে, রুকু করতে পারতেছে। সেজদা করা, ও যদি চেয়ারে বসে নামাজ পড়ে, ও সেজদা করলো কখন? আখেরি বৈঠক। তো চেয়ারে নামাজ পড়লে কয়েকটা ফরজ ছুটে যায়, আর নামাজের ভিতরে যে ফরজগুলো আছে, ফরজ ছুটে গেলে নামাজই হবে না। এই জন্য চেয়ারওয়ালারা সাবধান। ওয়াজিব অনিচ্ছায় ছুটে গেলে সেজদায় সাহু দিলে নামাজ হয়ে যায়, আর ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিল নামাজ হয় না। সুন্নাতগুলো ছুটে গেলে নামাজ হয়, কিন্তু নামাজের সৌন্দর্য থাকে না। নামাজের ফরজ 13টি, ওয়াজিব 14টি, সুন্নত আছে 51টি। এগুলোর খোঁজ আমাদের নাই। আমরা গাফেল, আমরা শুধু দুনিয়া কামাই, কিভাবে বড়লোক হয়ে যায়, কিভাবে অর্থ সম্পদ করা যায়, 2 তলা 3 তলা বাড়ি করা যায়, কিভাবে গাড়ি করা যায়, কিভাবে এবার নির্বাচনে মন্ত্রী এমপি হওয়া যায়, এই টেনশনে আমাদের কি সময় শেষ। আমরা কখন আমল করব? এই জন্য আমাদের আমল করতে হবে। আমল নিয়ে আমাদের কবরে যেতে হবে। যদি আমল না থাকে, তাহলে আমাদের ধরা খাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রথমে নামাজের হিসাব নেবে, যৌবনকালের হিসাব, এটা আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা জীবনের হিসাব তো নিবেন, যৌবনকালের হিসাব আল্লাহ তাআলা পার্সোনালভাবে নেবেন। এই জন্য যৌবনকালকে দাগ মুক্ত রাখা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা করতে নিষেধ করেন নাই, বরং জিনার আশপাশে যাইতেও নিষেধ করছেন। জিনা করা তো দূরে থাক, জিনার তো সুযোগ নাই। বরং যেই সমস্ত কাজ জিনার দিকে ধাবিত করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আর আয়াতের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। এ মুসলমান, আমাদের দৃষ্টিকে আল্লাহ তাআলা হেফাজত করতে বলছেন। এ পুরুষরা সাবধান, তোমার চক্ষুকে হেফাজত করো, নিচের দিকে করে নাও, কোনো পর নারীর দিকে তাকাইও না। পর মহিলাদেরকে বলছে, তোমরা কোনো পর পুরুষের দিকে তাকাইবে না। শুধু জেনা তো দূরে থাক, জেনার কাছে যায়, চোখ দিয়ে দেখার দ্বারা জেনার প্রতি আকৃষ্ট হয়। একজন নারী সুন্দর কি অসুন্দর, এটা চোখ দিয়ে দেখলেই তো বোঝা যায়, যার কারণে চোখ দয় নিষেধ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী,
তোমার হঠাৎ করে যখন কোনো মহিলার দিকে চোখ যাবে, প্রথম চোখ যাওয়া এটা মাপ, দ্বিতীয়বার যখন তুমি ইচ্ছাকৃত তাকাইবে এইটা হবে তোমার চোখের জিনা। এই মুসলমান, এই জন্য চোখের জানা হলো দেখা। আর আপনি যখন কারো প্রেমে আসক্ত হয়ে তার সাথে ঘোরাঘুরি করবেন, হাঁটাহাঁটি করবেন, হাতটা ধরবেন, এটা হবে হাতের জিনা। পা দিয়ে 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 রমনা বটতলা পার্কে যাবেন, এই যে আপনাদের পাশে মমিন পার্কে যাবেন, আর যতগুলো পার্কে নারী নিয়ে ঘুরবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা পায়ের জিনা দেবেন। যখন এইরকম ভাবে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করবেন, আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে জিনার গুনাহ লিখতেই থাকবে। এ মুসলমান সাবধান, যৌবনকালকে আমাদের হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও তোমরা যাও না। একদিন এক আল্লাহর বান্দা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জিনা করতে ভালোবাসে, অন্য মহিলার সাথে থাকতে আমার ভালো লাগে, আমাকে একটু অনুমতি দেন না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত মেজাজে তাকে বললেন, ও আল্লাহর বান্দা শোনো, তুমি তো জিনা করতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, করতে চাই, খুব ভালো লাগে। বলে, তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করে তুমি কি অনুমতি দিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, কখনোই না। ও আল্লাহর বান্দা শোনো, তুমি যার সাথে জিনা করবে, যে মহিলার সাথে জিনা করবে, সে তো কারো না কারো মা হবে। ও আল্লাহর বান্দা, তুমি কি তোমার বোনের সাথে কাউকে জিনা করতে দিবে, খারাপ কাজ করতে দিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তার কাল্লা কেটে দেব। বলে, তুমি যার সাথে জিনা করতে চাও সেও তো কারো না কারো বোন, তোমার ফুপির সাথে দিবে? বলে, না না না, আমি দিতে রাজি নাই। বলে, তোমার স্ত্রীর সাথে কাউকে জিনা করতে দিবা? বলে, না না, তাও দিব না। বলে, তোমার মেয়ের সাথে দিবে? না না, ইয়া রাসূলুল্লাহ, গোষ্ঠী শুদ্ধা তার মাইরা ফেরাইমু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিস্টেমে মার দিলেন। বলতেছেন, ও আল্লাহর বান্দা, তুমি যার সাথে জিনা করতে চাও সে কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো সন্তান। তুমি যেই রকম তোমার মাকে, তোমার বোনকে, তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে কারো সাথে জিনা করতে দিতে চাও না, ওই বোনকেও তার ভাই দিবে না, ওই মাকেও তার স্বামী দিবে না, ওই বোনকে তার এইরকম ভাবে ভাইয়েরা দিবে না। এই জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী সে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোঝা হয়ে গেছে, আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন আমি জিনা ধারের কাছেও যাব না। যারা জিনা করতে চাবে তাদেরকে আমি কঠিন শাস্তি দিব। এই জন্য মুসলমান, গুনাহ থেকে ফিরতে হবে। গুনাহ করতে করতে আমাদের অন্তরটা এমন হয়ে গেছে যে ভালো কথা আর ভালো লাগে না। গান শুনতে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, বেহায়াপনা ভালো লাগে। যখন বেহায়াপনা নিষিদ্ধ করা হয়, যে ভাই সাউন্ডটা একটু আস্তে দেন না, গানের সাউন্ডটা একটু কমায়া দেন, এই কারণে উলামায়ে কেরামকে পিটানো হচ্ছে। মুসলমান আমরা আজ কোথায় আছি? মুফতি শামসুদ্দিন তিনি শুধু একটু আস্তে দিতে বলছিলেন, আর নেতারা গিয়ে পিটাচ্ছে। দেশটা যাচ্ছে কোথায়? আজকে আমরা মনে করতেছি একদল গেছে, আমরা অটো পাস চলে গেছি ক্ষমতায়। ক্ষমতায় কখন কাকে আল্লাহ তাআলা নেবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। ক্ষমতায় যাওয়ার আগেই যদি আমরা এইরকম কর্মকাণ্ড করে থাকি, তাহলে ক্ষমতায় যাওয়া আর হবে না। আগের থেকে আপনি শিক্ষা নেন, তারা কি কারণে আজকে দেশ ছাড়া হয়ে গেছে,
কারণে তারা দেশ ছাড়ল। এত এত ক্ষমতা, করোনার চেয়ে শক্তিশালী, অমক তমক, আসো না খেলা হবে, সেই প্লেয়ার কোথায়? ওলামায়ে কেরামকে আয়না ঘরে রেখে রেখে তাদেরকে একদম শেষ করে দেওয়া হয়েছে। আজকেই প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে গেছেন, কিছু ভিডিও চিত্র দেখলাম যে কবরের মতো করে রাখছে। কি একটা অবস্থা! যারা কোরআনের কথা বলছে তাদেরকে জেলের মধ্যে, আয়না ঘরের মধ্যে রাখা হয়েছে। এই জন্য উলামায়ে কেরামের চোখের পানি, এটা মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুসাফিরের দোয়া কবুল করেন, মাজলুমের দোয়া কবুল করেন, পিতামাতার দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া পিতামাতার জন্য, এটা 100% কবুল হয়ে যায়, আগে হোক আর পরে হোক। এই জন্য সন্তান যারা আছো, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবা যদি একটা শব্দ বলে মুখ দিয়ে, তাহলে তার জীবনটাই বরবাদ হয়ে যাবে। কারো প্রতি জুলুম করা যাবে না, কারো প্রতি জুলুম করা যাবে না, কারণ আল্লাহ তাআলা জুলুম করাকে পছন্দ করেন না। যারা মানুষের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, তাদের আল্লাহ ছেড়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু একদিন না একদিন তাদেরকে পাকড়াও করবেই করবে। এই জন্য কারো প্রতি জুলুম করা যাবে না। মাজলুম যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা, আল্লাহর মাঝে তার মাঝে কি কোনো পার্টিশন থাকে না। এই জন্য জুলুম, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, হাদিস শরীফের মধ্যে আছে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যে জুলুম এটা কিয়ামতের ময়দানে অন্ধকার হবে, বিভীষিকাময় হবে। এই জন্য কারো প্রতি জুলুম করা যাবে না। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর দ্বীন ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহান ব্যক্তিকে আমাদের রাসূল হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। তিনি আমাদের জন্য কোরআন সুন্নাহ রেখে গেছেন। তার জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা, তার জীবনীটা পড়া, তার জীবনীটাও যদি আমি না পড়ি, কারো জীবন সম্পর্কে যদি আমি না জানি, তাহলে তার প্রতি তো আমার ভালোবাসা মহাব্বত আসবে না। আমি সাকিব আল হাসানের নাম শুনছি, সে কি করে সেটাও জানি, তাহলেই তার প্রতি ভালোবাসা আসবে। আর যদি কেউ নাই জানে, তাহলে কেমনে তার প্রতি ভালোবাসা আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য মডেল, তিনি আমাদের নবী। এই নবী সম্পর্কে কেউ প্রথমে কবরের মধ্যে প্রশ্ন করা হবে। প্রশ্ন তো আমরা সকলে জানি, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা, যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তো নবীকে যদি আমি না চিনি, না জানি, নবীর সিরত সুরত যদি আমার মধ্যে না থাকে, তাহলে নবীকে আমরা বলতে পারবো না। এই জন্য নবীজির জীবনীকে পড়া, একটা জীবনী কিনে নেবেন, কিনে নিয়ে প্রত্যেক দিন অল্প অল্প করে জীবনী থেকে পড়বেন। তার সম্পর্কে যত জানবেন, ততই তার প্রতি মহাব্বত ভালোবাসা আসবে। যদি মহাব্বত ভালোবাসা আসে, তাহলে তার মহাব্বত, তার সিরাত, তার সুরত আমাদের মধ্যে ফিট করার চিন্তা ভাবনা আসবে। এই জন্য নবীজির জীবনী আমাদের পাঠ করা, নবীজির জীবনী পড়া। সিরাতে মুস্তাফা আছে, সিরাতে খাতুমুল আম্বিয়া আছে, আর রাহিকুল মাকতুম আছে, কত সিরাতের কিতাব আছে। আমরা যে কোনো একটা সিরাতের কিতাব কিনবো, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব, যে তিনি কেমন ছিলেন, তিনি মানুষের সাথে কেমন আচরণ করতেন, কেমন ব্যবহার করতেন, তার লেনদেনটা কেমন ছিল, স্ত্রীদের সাথে তার সম্পর্ক কেমন ছিল,
সাহাবায়ে কেরামের সাথে তার সম্পর্কটা কেমন ছিল, তিনি কেমনে ঘুমাইতেন, কেমনে খাইতেন, তার পোশাকটা কেমন ছিল, তার দাড়ি কতটুকু ছিল, তার চুল কেমন ছিল, এইরকম ভাবে তার সমস্ত জীবনী যদি আমি পড়তে পারি তাহলে তার ওই জীবনী পড়ে তার মতো হওয়ার আগ্রহ আমার আসবে। আর যদি তার জীবনীটাই যদি না পড়ি তাহলে নবীকে চিনলামও না, জানলামও না, চেনা জানা, এরপরে তার মতো হওয়ার চিন্তা ভাবনা করা। যদি নাই চিনি নাই জানি তাহলে হবে হবে না। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নতটা পাইছেন, ওলামায়ে কেরাম যেই সুন্নতটা পাইছেন সেই সুন্নতটা পালন করার কি করছেন, চেষ্টা করছেন, খুঁটে 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 খুঁটে, হ্যাঁ, একদম যেগুলো কেউ পালন করে না সেগুলো তারা পালন করার চেষ্টা করেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বিবির সাথে বলতেছে রাতের বেলা যে বিবি যান চলো একটু দৌড়াদৌড়ি করি, দৌড়বাস মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার বিবিকে নিয়ে যাইতেছেন, রাতের বেলা বলতেছে ও আমার বিবি একটু আমরা দৌড়াই, কি দেখি কে ফার্স্ট হয়। ইচ্ছা করেই হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটু পিছু পড়লেন, তার স্ত্রী ফার্স্ট হয়ে গেল, খুব খুশি। দেখবেন বিবিদের সাথে কোনো বাজি ধরলে যদি তারা জিতে, বলেন লুডু খেলাই, যদি জিতে কি খুশি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর সাথে দৌড়াইলেন রাতের বেলায়, কেউ দেখে নাই, চাঁদের আলোতে তিনি দৌড়াইছেন। কয়েক মাস পর আবার স্ত্রীর সাথে ওই রাস্তা দিয়ে যাইতেছে, ও বিবি চলো আজকে একটু দৌড়ায় দেখি কে ফার্স্ট হয়। এক পর্যায়ে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি অগ্রগামী হয়ে গেলেন, তিনি জিতলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও বিবি প্রথমবার তুমি জিতেছিলে তার প্রতিশোধ আমি এবার নিয়ে নিলাম। এই ঘটনাটা তিনি কোথায় পেয়েছেন? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন তার জীবনের মধ্যেও আছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাতের বেলা যাইতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন চিকন ছিলেন, বলে বিবি চলো দৌড়াই। রহমতের নবী দার নবী মার নবী আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রী দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে মা আয়েশা ফার্স্ট হইলেন, তিনি অনেক আনন্দিত হইলেন, খুশি হয়ে গেলেন। দ্বিতীয়বার আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আয়েশা শোনো আজকে একটু দৌড়াই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় একটু মোটা হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি বেশি দৌড়াতে পারেন নাই। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় গিয়ে তিনি ফার্স্ট হইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা ওই যে প্রথম একদিন দৌড়াইছিলাম তুমি ফার্স্ট হয়েছিলে, আজকে আমি তোমার ফার্স্টের প্রতিশোধ নিয়ে নিলাম। এই যে নবীজির সিরাত থেকে শিখে উলামায়ে কেরাম সেই সুন্নাতটা পালন করছেন। প্রত্যেকটা কাজ সাহাবায়ে কেরাম যেইটাই পাইছেন, যেই আদেশটা পাইছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম 100 পালন করার জন্য তারা প্রস্তুত। উলামায়ে কেরাম যেই সুন্নাতটা পাইছেন সেই সুন্নাতটাই পালন করার জন্য সব সময়ের জন্য প্রস্তুত। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার মুরিদদের সাথে বাজারে যাইতেছেন। বাজারে যাইতে যাইতে হঠাৎ করে মাথার মধ্যে ব্যথা। আরে কি হইল? বাজারে গিয়ে কোনো সদাইপাতি ক্রয় করেন নাই,
ঘরেতে ফিরে আসেন। আসার পর মাথার মধ্যে ছিল পাগড়ি, পাগড়িটা খুলছেন, দেখতেছেন মাথার ভিতরে কি যেন একটা বিচ্ছু দর্শন করতেছে। আব্দুল কাদের জিলানীর ছাত্ররা দার মুরিদরা বলতেছেন, হুজুর আপনাকে এই কাজটা করতেছে, আপনি বাজারে চাইলেও তো পাগড়িটা খুলে ওই পোকা বা যে বিচ্ছু আছে আপনি বের করতে পারতেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার মুরিদরা, আমার সঙ্গীরা শোনো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি, জীবনীতে দেখছি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় বাজারে গিয়ে তিনি পাগড়ি খুলেছেন কিনা এটা আমার জানা নাই। যার কারণে আমি বাজারের মধ্যে গিয়ে আমার পাগড়িটা খুলি নাই। আমি আমার কাজ না সেরে আমি বাড়িতে আসছি, আসার পরে পাগড়ি খুলে সেই পোকা বা সেই বিচ্ছুটা আমি বের করেছি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জীবনের মধ্যে আমি এরকম কোনো ঘটনা পাই নাই, যার কারণে আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই কাজটাও আমি করে নাই। এই মুসলমান, আজকে সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম তারা এইটা নারায়ে